হ্যালো এভরিওয়ান, অ্যাগেন আই এম ব্যাক উইথ আনাদার শর্ট ব্লগ ভিডিও। সো আজকে আমরা বাড়ি ফিরছি, বেশ মজায় কাটলো এই দীঘা ট্রিপটা। সো আজকে আমি বাবার সাথে একটু কি বলবো, একটু বাবাকে জিজ্ঞেস করতে যাই কেমন কাটলো তার, কতদিন পরে আসলো এই দীঘাতে, সেগুলো কিছু জানার ছিল। সো বাবা, কেমন কাটলো তোমার আজকে দীঘার ট্রিপটা? খুব ভালো কাটলো। খুব ভালো এনজয় করেছি সব দিক দিয়ে। এখানকার পরিবেশই আলাদা। আমার এখানকার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখার মতো, এবং এখানে সমস্ত খাওয়া দাওয়া খুব ভালো এই হোটেলে। ইচ্ছে আছে আবার আসবো, আসার। হোটেলটায় কত রেটিং দিতে চাও? হুম, কত রেটিং দিতে চাও 5 স্টারের মধ্যে? 10-এ 5 স্টারের মধ্যে, আমি 10 না। স্টারের মধ্যে রেটিং 4.8, 4.9 না 5? 5। 5। কতদিন পরে আসলে তুমি দীঘা? প্রায় 8-9 বছর পরে 8-9 বছর পর। পরে আমি 12 বছর পর। কারণ আমি মনে হয় আমি আমার বন্ধুদের সাথে এসেছিলাম কাজের ফাঁকে। তো তারপর এই আসলাম বাবা মার সাথে। সো বেশ মজায় কাটলো দীঘার ট্রিপটা। এখন আমরা বেরোবো, ট্রেন 1 ঘন্টা লেট আছে। সো ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। সো ট্রেনে উঠে আরেকবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বৃষ্টি নেমে গেছে এখানে, ট্রেনও ছাড়ার টাইম হয়ে গেছে, বাট খুব অন্তদন্ত করে উঠেছি। বাবার একটু অসুবিধা হয়েছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবে কি হয়েছে। শেয়ার করবে বলো, যেটা বলবে। আমার সবচেয়ে বড় অসুবিধা হলো যে এত বড় একটা প্ল্যাটফর্ম, মানে এটা তো খুব ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম দীঘা, কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো বয়স্ক লোকদের কোনো ট্রলি নেই যে বয়স্ক লোকরা যে যাবে। এত আমাদের কোচটা এত পিছনের দিকে, আমাদের মানে খুব কষ্ট হচ্ছে হেঁটে গিয়ে ওই প্ল্যাটফর্মে ওঠা বা ওই বগিতে ওঠা, আমাদের খুব কষ্ট হচ্ছে। সুতরাং আমি অনুরোধ করছি অন্তত বয়স্কদের জন্য ওখানে যেন একটু ব্যবস্থা করে, ট্রলারের ব্যবস্থা করে, তাতে কি আবার ট্রলির ব্যবস্থা করে, তাহলে খুব উপকৃত হয়। তাহলে আমার মনে হয় বয়স্ক লোকরা যেতে সাহস পাবে। তো এই ছিল। তো এইভাবেই আমি আজকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে কলকাতায়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব, লাভ, ভালোবাসা দিও। বাই বাই।